আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি বট বোনা করব, তাই আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতে আমি বটগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি এগুলো রেডি করেছি। তারপরে আমার যেহেতু রেডি করা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো আমার পরিমাণ মতো নিয়েছি। এখন আমি এটাকে পাতিলে দিয়ে দেব রাইস কুকারে 1 ঘন্টার জন্য সিদ্ধ করব মশলাগুলো ভালো করে মিক্স করে। এখন দিয়ে দিলাম বটগুলো, সবগুলো বট দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তারপরে আমি দেয়া হয়ে গেছে প্রায়, আর অল্প আছে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। গরম মশলাগুলো আগে দিয়ে দিলাম, হলুদ, লবণ, গরম মশলা, দারচিনি, এলাচ। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, যেহেতু ভুনা করব। একটুকু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু সিদ্ধ করলে রাইস কুকারে এই পেঁয়াজগুলো আর থাকবে না, একবারে গলে যাবে। দেওয়া হয়ে গেছে পেঁয়াজ, টমেটো সব কিছু। এখন আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করে দেব। প্রায় হয়ে গেছে মিক্স করা, মাশাআল্লাহ। গরম পানি এখন অ্যাড করে দিচ্ছি, ফোটানো গরম পানি দেওয়া হয়ে গেছে। যেহেতু এটাকে আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিলাম, তারপর এটাকে আমি আটকিয়ে দেব। এখন আটকে দিলাম, 1 ঘন্টার জন্য চুলায় বসিয়ে দেব আমি। এখন চুলায় দিয়ে দিলাম, 1 ঘন্টা পরে অপেক্ষা করে দেখলাম এখন কি অবস্থা। মাশাআল্লাহ, প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফ্রাই প্যানে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, জৈতুন তেল পরিমাণ মতো দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব। আবার সব ধরনের মশলাগুলো আবার অল্প করে অ্যাড করে দেব। আমি এভাবে রান্না করি, আমার থেকে এভাবে রান্না করলে ভালো লাগে। অপেক্ষা করলাম, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দেব বটগুলো। আমি মশলা পানি কোনোটাই ফেলিনি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পানির মধ্যেই বটটা সুন্দর বোনা হয়ে যাবে। এখন আমি গরম মশলা অ্যাড করে দিলাম, আবার দারচিনি, এলাচ, টমেটো, গরম মশলা, হলুদ দিয়ে দিলাম। লবণ দিইনি, লবণ দিতে হবে না, আগে যেহেতু দিয়েছি। বেশি অতিরিক্ত মশলা হলে লবণ হলে খেতে ভালো লাগবে না। এখন মিক্স করা হয়ে যাচ্ছে। এখন আর কিছু বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। যেহেতু বট রান্না করেছি তার জন্য আমার সময়টা বেশি লেগেছে। আর শক্ত থাকলে খেতেও ভালো লাগে না। অনেক সুন্দর সফট হয়েছে। ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর অবশ্যই জানাবেন। আমরা সবাই সবার পাশে থেকে একে অপরকে সাপোর্ট করে সবাই মিলে একসাথে এগিয়ে যাব এই প্ল্যাটফর্মে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে